তো গাইস, সুলেখা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব কাতলা চিলি। আপনারা চিলি নানাভাবে খেয়েছেন, কিন্তু আজ আমি করব কাতলা চিলি। আর বেশি কথা না, চলুন রান্নায় চলে যাই এবারে। আমি এখানে 5 পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে একটু ছোট ছোট পিস করে নিয়েছি, দেখুন এইভাবে একটু পিস করে নিয়েছি। এবার মাছের মধ্যে আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। আদা রসুন বাটা দেব, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দেব। 1 কাপের মধ্যে ময়দা নিয়েছি, নিয়ে এটার সঙ্গে আমি ভালো করে এবার ম্যারিনেট করে রেখে দেব। কড়াতে তেল দেব, তেলটা গরম হয়ে গেছে। ম্যারিনেট করা মাছগুলো তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। এটা 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি একে একে উল্টে দেব। দেখুন, 1 পিঠ ওপিঠ লাল করে ভেজে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দেব, ভাজা হয়ে গেছে। ক্যাপসিকাম কুচি দিয়ে দেব, টমেটো কুচি দিয়ে দেব। এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। টমেটো ক্যাপসিকাম একটু ভাজা ভাজা হয়ে গেছে। আদা রসুন বাটা দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব। 2 চামচ টমেটো সস নিয়েছি, এতে আমি 1 চামচ গ্রিন চিলি সস দিয়ে দেব। সসটা এতে দিয়ে দেব, ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি কোনো রকম জল দেব না, এটাকে নাড়িয়ে নাড়িয়ে একটু কষিয়ে নেব। একটু লবণ দিয়ে দেব, গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। এতে আমি একদম জল ইউজ করিনি, ওই সসেতেই নেড়ে চেড়ে মাছটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে চিলি কাতলা মাখিয়ে খেয়ে নেব আমি একটু। দেখুন মাছটা কত সফট হয়েছে, নরম হয়েছে। আমি খেয়ে দেখলাম, ও সেই স্বাদ।